মাধ্যমিক 2025-এর ফিজিক্যাল সায়েন্স প্রশ্নপত্রে সঠিক উত্তরগুলি সবথেকে প্রথমে মিলিয়ে নাও আমাদের চ্যানেলে এবং জেনে নাও ঠিক কত নম্বর তুলতে পারছো তোমরা এমসিকিউ এবং এসিকিউ সেকশনে। বিভাগ ক 1 বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1 নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? সঠিক উত্তরটি হবে এ। 2 ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তরটি হবে এ। 3 আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? সঠিক উত্তরটি হবে ডি। 4 নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? সঠিক উত্তরটি হবে ডি। 5 নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তরটি হবে এ। 6 লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটে দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হবে সি। 7 নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? সঠিক উত্তরটি হবে বি। 8 ত্রিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। সঠিক উত্তরটি হবে ডি। 9 গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। সঠিক উত্তরটি হবে সি। 10 এসটিপিতে 22 গ্রাম CO2 আয়তন হলো। সঠিক উত্তরটি হবে বি। 11 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। সঠিক উত্তরটি হবে বি। 12 তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। সঠিক উত্তরটি হবে বি। 13 আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? সঠিক উত্তরটি হবে সি। 14 কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তরটি হবে সি। 15 নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? সঠিক উত্তরটি হবে সি। বিভাগ খ 2 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা U-235 একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? উত্তরটি তোমরা দেখে নাও। 2-2 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এখানে তোমাদের বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মিলিয়ে দেখা হলো, তোমরা উত্তরটি দেখে নাও। 2-3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। সত্য। 2-4 অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড? উত্তরটি তোমরা দেখে নাও। 2-5 কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-6 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? অথবা শূন্যস্থান পূরণ করো। উত্তরটি তোমরা দেখে নাও। 2-7 থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-8 নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা অবস্থানগত আইসোমেরিজম বা সমবয়বতার উদাহরণ দাও। উত্তরটি তোমরা দেখে নাও। 2-9 রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমার নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 2-10 বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? অথবা ওজোন স্তরে গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-11 রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 2-12 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্রানুযায়ী -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। মিথ্যা। 2-13 এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? উত্তরটি তোমরা দেখে নাও। 2-14 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সত্য হবে। অথবা Wn⁻⁻1 K⁻⁻1 এটি কোন ভৌত রাশির একক? উত্তরটি তোমরা দেখে নাও। 2-15 বিবর্তক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-16 আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-17 বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-18 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? উত্তরটি তোমরা দেখে নাও। বিভাগ গ 3 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো। উত্তরটি তোমরা দেখে নাও।
খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-2 কিভাবে নিচের পরিবর্তনটি সম্পন্ন করা হয়? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা দুটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-3 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত? উত্তরটি তোমরা দেখে নাও। 3-4 76 সেমি পারস্তম্ভ চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেমি পারস্তম্ভ এবং তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবর্তিত হয় তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 83.14 সেমি পারস্তম্ভ চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-5 অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা আকাশকে নীল দেখায় কেন? একটি চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-7 ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন? ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-8 নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী এবং সমযোজী যৌগ শনাক্ত করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-9 উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। আশা করি তোমাদের মাধ্যমিক 2025-এর ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ভীষণই ভালো হয়েছে এবং আগামী তোমাদের রেজাল্টের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমাদের ম্যাট্রিকুলার টিমের পক্ষ থেকে। মাধ্যমিকের অন্যান্য বিষয়ের সমস্ত উত্তরগুলো মিলিয়ে নিতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।